আমি আমার জীবনে বহু ছাত্র ছাত্রীকে দেখেছি, ট্যালেন্টেড ছাত্র ছাত্রী। 5th হাউসে বুধাদিত্য যোগ, উইদাউট কম্বাস্ট নেচার। বৃহস্পতিটা সঠিক জায়গায় নেই, 8th হাউসে আছে। শনি 10th হাউসেই আছে ধরে নিন। রাহু যদি ওখানে এসে উপস্থিত হয়, তখন যদি ওই ছেলে জয়েন্ট এন্ট্রান্স দেয়, 6 মাস আগে যদি এসে উপস্থিত হয়, 1 বছর আগে যদি এসে উপস্থিত হয়, তারপরে সে যদি জয়েন্ট এন্ট্রান্স দেয়, ফাইনাল এইচএস দেয়, তার পরীক্ষা খারাপ হবে। এক একজনের হয়ে যায়। তার বুধ ভালো নক্ষত্র নিয়েছে, তার 5th হাউসটা হয়তো মিথুন বা কন্যায়, এক একজনের হয়ে যায়। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে, সমষ্টিগত প্রভাবে বেশিরভাগ ক্ষেত্রে রাহু ওখানে ভূমিকাটা বিরোধী ভূমিকা। ট্রানজিটে যদি মঙ্গলও চলে আসে ওখানে, তো আরো বাজে ভূমিকা হয়, ক্রোধী হয়ে যায়, সঙ্গ দোষ হয়ে যায়, তার ট্যালেন্টের বহিঃপ্রকাশ হয় না। ওই 1-1.5 বছর হয় না। পৃথিবীর কোনো শক্তি নেই ওটাকে, ঠিক পৃথিবীর কোনো শক্তি নেই। একটাই শক্তি, আমরা জ্যোতিষী। আমাদের থেরাপি ওটাকে আমরা 60 to 65%, 70% ঠিক করে দিতে পারি, নট 100%। এটা কনফার্মেশন, নট 100%। হয়তো জয়েন্টে 1200-1900 পেত, সেটা 2000 পাবে, 3000 পাবে, 4000 পাবে, 5000 পাবে র্যাঙ্কিং। কিন্তু আমরা কখনোই ওই 1200 থেকে 1900-র ভেতরে নিয়ে আসতে পারবো না, যদি রাহু এবং মঙ্গলের উপস্থিতি ওই বুধাদিত্য যোগে ট্রানজিটে হয়ে থাকে। যদি বৃহস্পতির প্রভাব ভালো না থাকে, বৃহস্পতির জ্ঞান এবং প্রাপ্তি মারাত্মক, সুখ মারাত্মক, ভোগী করে দেয়। দাদা বৌদি, কাকা কাকিমা, জ্যাঠা জেঠিমা, বাবা মা ঘাড়ে বসে পা দুলিয়ে খায়, বাবার পেনশন আনতে যায়। বৃহস্পতি খুব ভালো। বাবা মা দুজনে চাকরি করলে তো অতি উত্তম, সরকারি অফিসার ছিলেন, ফার্স্ট ক্লাস গেজেটেড অফিসার ছিলেন, ছেলের বৃহস্পতি অতি উত্তম, ভোগী হবে, হবেই। বিয়ে করবে ওই পেনশনের উপর ডিপেন্ড করে। বাবার চেকটা ইংলিশে ভালো করে লিখবে, দুটো মায়ের চেকটাও লিখবে, লিখে মাসের প্রথমে পেনশন তুলতে যাবে। ওই একটি কাজ তার, ব্যাংক থেকে পেনশন তুলে নিয়ে এসে আবার বাজারও করে, নিজের মন মতন মাছও কেনে, সন্তানও জন্ম দেয়। সুখ এবং ভোগ যদি বৃহস্পতি নিজের নক্ষত্রে চলে গেল একবার 9th বা 11th বা 5th, বিরাটভাবে ভোগী হয়ে যেতে পারে। যদি বুধ রাহু যুক্ত হয়, তাহলে তো হবেই হবে, কনফার্মেশন। নমস্কার।